দেখেছো না স্কুটিটা? কার মতো স্কুটি এটা? বলে দাও বলে দাও। আমাদের দুই ভাইয়ের একই স্কুটি। দাদার মতো স্কুটি তোমার? কি স্কুটি রে সোনা এটা? দাও বাবা আমাকে দাও। মামা দাও। কেন দিছো? মামা এটা কি স্কুটি? কি কালারের স্কুটি বলে দাও বাবাকে। ওকে খুলে গেল আবার লাগিয়ে দাও বাবাকে দাও। এই একটা ছেলে, ওর শুধু জীবনে গাড়ি ছাড়া আর কিছু নাই, শুধু গাড়ি আর গাড়ি সারাদিন। চুটি বানিয়ে দিতে হবে, চুটি এসে ফাটায় না। হ্যাঁ কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাব পাড়া যাচ্ছে। আমাদের গাছের প্রথম ডাব, আমার লাগানো গাছে প্রথম ডাব। ফেটে গেল জলের চাপে। এই রুবা ডাব কতটা জল দেখ, ওইটা জলে বললাম না আমি। এই ডাব ছোটতে খেয়ে নিতে হবে। ডাব অবস্থা এই দেখুন, প্রায় হাফ জগ মতো জল হয়েছে এইটুকু ডাবে। ভালো জল হয়েছে তো। এখন এই ঠাকুরে এখন ছোট বাচ্চা ছেলে আমার সময় তোমার ঠাকুর খাচ্ছে মিষ্টি, আমার গোপাল খাচ্ছে আবার কি। 2-3 বছর আগে ডাব লাগিয়েছি, সেই ডাব হলো আজকে খেলে। তা অনেক তাড়াতাড়ি এইটাই তো বলিস না, মানে বিরাট পাওনা। বলছেন আমার দাদাই প্রথম ডাব আমার দাদাই খাবে। বাবা দাদা সুন্দর মিষ্টি এসে মনে হয় জল মিষ্টি লাগছে, মিষ্টি নালে খেতে না। হ্যাঁ আমি তো অবাক হয়ে গেলাম, ডালের ভালো জল হয়েছে, ভালো জল হয়েছে। ওই জন্য মনে হয় ফেটে গেছে রে, কাটতে সময় ফেটে গেছে। একটু যত্ন করে রাখতে হবে, বৃষ্টির সময় ওটাই যা যত্ন করে রাখতে হবে। বৃষ্টির সময় একটু অসুবিধা, তাছাড়া কোনো অসুবিধা নেই আমাদের। ওইখানে যাবো, যেখানে রেখেছিলাম ওইখানে চলো। পুরো জায়গাটা কি অবস্থা। ও মা, মা দেখছো তো যার দেয়াল খুলে দিয়ে পছন্দ লাগছে, তাহলে নতুন করে ভালো করে বানালে অনেক সুন্দর লাগবে। এ নন্টে গা চুলকাবে শোনা। আমি ভেবেছিলাম যে ঘরটা দু সাইডে দেয়াল হবে, সামনে কোনো দেয়াল থাকবে না, পিছনে দেয়াল থাকবে, কিন্তু এখন প্ল্যানটা চেঞ্জ করলাম। এরকমই বেশি ভালো লাগছে। পিছনে দেয়ালটা করবো, দু সাইডে থাকবে, চারিদিকে ফাঁকা থাকবে, শুধু পিছনে দেয়ালটা থাকবে। এই দেখুন এই কলা গাছগুলো সব কেটে দেওয়া হবে, কারণ এই পুরো গ্যাঞ্জামা রাখবো না এখানে। এত কলা গাছ বাড়িতে, কলা কেউ খায় না, ফালতু। কলা গাছের বাগান আমাদের বাড়িতে। আমাদের মেন রান্নাঘর এটাই ছিল আগে। আমরা প্রথম যখন ভিডিও স্টার্ট করে এই ঘরটা থেকে স্টার্ট করেছিলাম, তখন এখানে ঘর ছিল না, কিছু ছিল না, শুধু মাটির উপরে উনুন করে তারপর করতাম। তো আবার এই জায়গাটা ভালো করে করে এখানে আবার ভালো করে ভিডিও বানাবো। তোমার সাদে সুপারি গো দিদা, সেই সুপারি পুরো বাস তোমার জীবনে কিনতে হবে না। হ্যাঁ, এই সময় যদি ঠাকুরদা দেখতে পাতো গো দিদা আমাদের কাছে এত সুপারি, কি যে খুশি হতো। ওয়াও কি রে নন্টে, কি পারে? ওই দেখো যার একটা দোকান আছে পান কাঁচা সুপারি দিয়ে এই আবার একটা পড়লো গো। ঠাকুর পরান্ডা বেরিয়ে যাচ্ছে, আমার পরান্ডা সত্যি বেরিয়ে যাচ্ছে। অন্য কেউ দেখলে এবার তুলে নিবি না, আমার
ওইগুলো পারতে হবে কত সুপারি খাওয়া গো দিদা, সুপারি খায় খাইতে ভালো হয়ে যাবে। আবার ওই পাশে হয়েছে দিদা, কত সুপারি খাওয়া গো, ওইদিকে কত গাছ, লাখ লাখ সুপারি হবে কদিন পরে গাছে। তা আপনারা সবাই চলে আসবেন ঠাকুমার হাতে কাঁচা সুপারি পান খেতে। এই যে সুপারি হচ্ছে আমাদের, ওই পাশেও তো প্রচুর সুপারি হয়েছে এবছর। আর সুপারি কিনতে হবে না, এত টাকা সুপারি। ওগুলো আজকে পারবো বাবা, নাহলে থাক ওগুলো আজকে। থাকুক বাবা, আজকাল পারবো বাবা, উঁচু করা যাচ্ছে না, এত ভারী। এই সুপারিটা খেতেও খুব ভালো, আমি জানলা দিয়ে পেড়ে খাচ্ছিলাম। সবুজগুলো দিয়ে পান বানায় যাবা। সুপারি হ্যাঁ, ফালতু একটা করে ট্রেনে পড়তে থাকবে। দেখিস এইটা দেখি ধরেছে রে। হ্যাঁ, সুপারি নিচে পড়েছে কটা। সুপারি একটু ছোট হলে কি হবে, এর মধ্যে একেবারে মানে ভর্তি সুপারি রয়েছে। শসা পাতলা, ফল বড়। এই গাছগুলো ঠাকুরদা লাগাইছিল না? সব গাছই ওই তোমার ঠাকুর দাদা আমার দেখা যায় আর আমি লাগাইছিলাম। এই পাশের গুলো? হ্যাঁ, আর ওই পাশে তো তুমি লাগাইছো। চলো কাটে দেখো তো বাবা সুপারি গুলো কেমন হয়েছে দেখে। ছোটটাই প্রথম কেটে দেখি। ওরে বাবা দেখো কি দিচ্ছে। ইতি দিলে দাদা বলিনি কত সুপারি পেলাম এতগুলো। দেখি দাদা সুপারি খারাপ নয়, সাইজ হিসেবে ভালো ফল আছে, ভালো ফল আছে। দেখি কাঁচাগুলা কিরকম হয়েছে। কাঁচাগুলাই তো বেশি ভালো হয়েছে। কি সুন্দর দেখো, দারুণ। এইটুকু পড়িছে, আরো ডেনের মধ্যে কত সুপারি পড়িছে। এটা বাবা, এটা একটা পাকাটা কাটলাম। এদের বলিং দে পাকাটা একদম দারুণ দারুণ সুপারি। হ্যাঁ, দে বোন দে। দুই বাবা মিলে গাছ লাগিয়েছে, এখন যত খুশি আমরা খাবো। এইটা কি বাবা? এই সুপারিটা দেখো কত। তারপর তো আসামি সুপারি গুলো এখন বড় হয় নাই। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট। ওইটা ওই ঠিক টাইমে পাকবে, এইগুলো শেষ হবে আর ওইগুলো পাকবে। ওইগুলো পাকতেছে, আশা শ্রাবণ। আসামি সুপারি কটা আছে বলো তো গাছ? কি জানি আমি তো নেই। 20টা। এ বাবা রে, আর সুপারি কিনতে হয়। এই সুপারি গুলো আরো ভালো হবে, আরো বড় বড় হবে। এদিকেও দারুণ সুপারি ধরেছে, নারকেল। হ্যাঁ, এইদিকেও আছে অনেক সুপারি। তো আমাদের বাড়িতে তো বরাবরই কাঁচা সুপারি পান খায়। তো এই হাট ওই হাট কত জায়গা থেকে আমি সুপারি নিয়ে এসেছি। তো এখন বাড়িতেই সুপারি হচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। আর সুপারি কিনতে হবে না আমাদের, এবার থেকে গাছের সুপারি খাওয়া হবে। আর দেখুন এই জায়গাগুলো তো এই জায়গাটা তো আমাদের আগে পুরো নিচু জমি ছিল, ধানের জমি ছিল, মাঠ। তো মাটি ফেলে ফেলে জায়গাটা উঁচু করে গাছ লাগানো হয়েছে, বাগান করা হয়েছে। আরও মাটি ফেলা হচ্ছে দেখুন, এখন আরও মাটি ফেলছি, আরও উঁচু করবো, আরও মাটি ফেলা হচ্ছে, আরও উঁচু করবো, গাছ আরও সুন্দর গাছ হবে এবার। এই দেখুন আমাদের এইখানেও চেরি হয়েছে, আমরা চারা গাছ নিতে এসেছি, সেইখানে লাগানো, সেই দোকানটাতে, নার্সারিটাতে। এই তিনটে দিয়েছে বাবা, দেয়। এই দেখ প্লেন যাচ্ছে, দেখবো না এটা নেবো আমি। কত চেরি ধরেছে, পাকলে লাল হবে এটা, লাল হয়ে যায় গোটা গাছ। ও কি সুন্দর লাগবে গো দেখতে। ওই দেখো বড় হয়েছে নিচে। হ্যালো হ্যালো, এসব জিনিস আমাদের এখানে দেখতে পাওয়া মানে বিশাল ব্যাপার। হ্যাঁ এটা পাহাড়ি ফল। না 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 না, এটা আমি বললাম বিক্রি করার জন্য, কিন্তু এই গাছটা একদম আর মাটির নিচে ঢুকে গেছে শিকড়। এখন টক পাকলে মানে মিষ্টি হবে। আচ্ছা মিষ্টি না হলেও কোনো ক্ষতি নাই, দেখাটাই হচ্ছে আসল। এত সুন্দর একটা ফল আমাদের এখানে হওয়া মানে বিশাল। এই জায়গাটা খুব সুন্দর। তবে আমি অনেক জায়গায় চারা নিয়েছি, কিন্তু এইখানে যে গ্যারেন্টি দেয় একদম পুরো যেরকম বলবে সেরকমই হবে, মানে যতদিন ডেট বলবে সে ততদিনই হবে। খুব ভালো চারা পাওয়া যায় এখানে।
বক ফুল গাছটা দেখো কোন বক ফুল ধরছে। লাগিয়েছে তো বক ফুল গাছ। হ্যাঁ, ও কি সুন্দর লাগছে গো। ওই যে ওই পাশেরটা গাছ তো মনে হচ্ছে সব গাছ নিয়ে চলে যায়, কিন্তু বাড়িতে আর জায়গাই নাই, সব আমি গাছ লাগিয়ে ফেলেছি। এখন মনে হচ্ছে একটু জায়গা থাকতো, শীতকালে ফুল গাছ লাগাতাম, কিছু সবজি লাগাতাম, মানে বাড়ির মধ্যেই বলছি আমি, কি দূরে না। কি সুন্দর লাগছে দেখুন এই ফুলটা, এত সুন্দর ইনডোর ট্রি আছে না, দারুণ দারুণ। এই গাছটা কি সুন্দর লাগছে। ত্রিয়ানে বায়না করছে ক্যাকটাস গাছগুলো দেখে, ভাবছে খেলনা হয় না, কথা বলে, ও ভাবছে সেই ক্যাকটাস, এটা টকিং টক ক্যাকটাস। হাত দিয়ে দেখ কি সুন্দর কথা বলবে। তারপর আমার চেরি গাছটা দেখে এত ভালো লাগলো, ওই গাছটা আমি থাকতে পারছি না, আসলে নিয়ে চলে গেছে। মনে হচ্ছে ওই বড় গাছটা তুলে নিয়ে চলে যাই। চেরি হয়েছে না আরো। হ্যাঁ, দেখো ত্রিয়ানের হাতে চেরিটা দেখো, এটা পেকে লাল হবে, খেতে দিচ্ছে না আমাকে। ওই দুটো খেয়ে নিচ্ছি কাঁচা কাঁচা আমি। মিষ্টি না টক? টক, এখন কাঁচা থাকতে তো টকই থাকে না। তো মোটামুটি অল্প কিছু গাছ নিলাম, যেগুলোতে আর কি বেশি জায়গা লাগে না। পেঁপে গাছ, তারপরে হ্যাচারি গোলাপ, এই সমস্ত সব কমপ্লিট রান্না বান্না। আরে ঘরের ভিতরে খাওয়া দাওয়া হচ্ছে নাকি? আজকে ঘরের মধ্যে খাওয়া দাওয়া আছে। এই দেখো মাংস ঝোল লড়াইনি, একটা রসুন সিদ্ধ দিয়ে মাখিয়েছি, চাল কুমড়ো দিয়ে রান্না হয়েছে, মানে এত ভালো খেলাম। হাঁসের মাংস তো এমনি খুব ভালো খাই, আজকে মনে হচ্ছে আরো বেশ তৃপ্তি করে খেলাম। রাতে বেলা হয়তো বেশি মজা লাগতো। হ্যাঁ, হাঁসের মাংস রাত্রে পিঠে বা রুটি টুটি যদি হয় শীতের সময়, তাহলে তো প্রচুর খেতে পারবো আমি। রান্না হয়ে যায়, ইয়ে কিন্তু হয়ে যাবে চালের আটা রুটি হতো। হ্যাঁ, ওটা রাত্রে করতে হয় বাবা, চালের একটা রুটি আর হাঁসের মাংস। অনেকটা মাংস খেয়েছি। সে 1 বছর পর হলো। চাল কুমড়ো তো 12 মাস পাওয়া যায় না, পাকা চাল কুমড়ো। না বাবা, পাকা চাল কুমড়ো সবসময় পাওয়া যায় নাকি? ঝোল মোটে রাখিনি। এরকম ভালো লাগে মাংস কষা কষা। হুম, এই দেখুন এইদিকেরও কাজ স্টার্ট হয়ে গেছে, সব সার টার দেওয়া হচ্ছে, ফুল গাছগুলো একটু ভালো করে লাগানো হবে। মোটামুটি 2 মাস পরে দেখবেন আমাদের সবকিছু চেঞ্জ, আরো সুন্দর লাগবে। ঘর বাড়িগুলো দেখবেন পাল্টে গিয়েছে, বাগানটা পাল্টে গিয়েছে। 5th position, Raja is with us. Number 4, Kisan Mat. सामने सो। এই যেটা দেখলেন এটা বোলপুরে একটা কম্পিটিশন হচ্ছিল, আমি গিয়েছিলাম দেখতে, স্টেজে চাপিয়ে দিয়েছি। আর আমার স্টেজে চাপতে একটু লজ্জাই লাগে। আমি যতই ভিডিও করি, মানে বাইরে গেলে কোথাও বা এমনি সবার সামনে ভিডিও করতে, স্টেজে চাপতে আমার একটু লজ্জা লাগে। যারা আমাকে ভিডিওতে ভাবে যে না আমি ঠিকঠাকই কথা বলি, কিন্তু আমাদের বাড়ি যারা আছে তারা জানবে, যারা আমাদের বাড়ি এসে আমাকে দেখে বা কথা বলে, মানে আমার মধ্যে একটু ওই লজ্জা ব্যাপারটা আছে। আর অনেকদিন পরে ব্লগ করলাম, কেমন লাগলো জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।